হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিউট এই গাঁদা ফুলের সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি এখানে আর্ট করে নিচ্ছি। ফেসবুকে আমি অনেক পোস্ট, অনেক ভিডিও আমি দেখেছি গাঁদা ফুলের, দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আমিও সেলাই করি। যদিও ফার্স্ট টাইম আমি এটা সেলাই করেছি, ভাবলাম রিক্রিয়েট করি, যদিও হয়তো তাদের মতো অতটা সুন্দর হয়নি, তবুও চেষ্টা করেছি। আসলে আমি তো প্রফেশনালভাবে সেলাই কাজ করি না, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি এবং আমি এখানে শেখার জন্য এসেছি। আসলে অনেক কিছু শেখার আছে। আমরা অফ ক্যামেরাতে মনে করি আমি অনেক ভালো কাজ জানি, আমার কাজগুলো অনেক ভালো, কিন্তু এই ফেসবুক জগতে এসে বুঝতে পারছি বা অনলাইন জগতে এসে বুঝতে পারছি যে আমার অনেক কিছু শেখার আছে। আমার চেয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা সেলাই আপুরা আছেন যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেমন এই গাঁদা ফুল, এটা আমি কখনো সেলাই করিনি এর আগে, যদিও আমি ছোটোবেলা থেকে আমি সেলাই কাজ করি, বাট এই সেলাইটা আমি কখনো করিনি। এটা কিন্তু আমি অনলাইনে দেখেই কিন্তু রিক্রিয়েট করেছি। তো এইরকমই শেখানোর মধ্য দিয়েই আমরা কিন্তু শিখি। যাই হোক, কথা বলতে বলতে আমি গাঁদা ফুলের যে মেইন কাজটা, নিচের অংশটা ওটাই করে নিয়েছি। ওখানে আমি কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে দিয়েছি এবং আমি ডাল সেলাই দিয়ে করে নিয়েছি। এখন আপনাদেরকে একটা পাতা সেলাই করে দেখাচ্ছি। পাতাও আমি ডাল সেলাই দিয়েই করে নিয়েছি। যেহেতু গাঁদা ফুলের পাতাগুলো ঝিরিঝিরি হয়, ওই রকমই করার চেষ্টা করেছি। কতটা পেরেছি অবশ্যই আপনারা জানাবেন। আর এখানে আর্টটা কিন্তু অনেক ইজি, শুধু জাস্ট গাঁদা ফুলটা বৃত্ত করে এঁকে দিলেই হয়, আর সেলাইগুলোও খুব ইজি, আমার বেশি সময় লাগেনি। এখানে ডাল পাতা আমি সবুজ কালার দিয়ে করেছি, আপনারা চাইলে সবুজের সাথে সিদ্ধ জলপাই বা অন্য কালারগুলো মিক্স করেও সেলাই করে নিতে পারেন। দেন এরপর আমি গাঁদা ফুল, মেইন ফুলের পাপড়িগুলো, এগুলো তো আরও ইজি, জাস্ট ফ্রেঞ্চ নট দিয়ে দিবেন তাহলেই হবে। পুরো বৃত্তটাই ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিবেন তাহলেই হয়ে যাবে। আর এখানেও অনেকে কমলা, লাল এগুলো মিক্স করে ফ্রেঞ্চ নটগুলো দিয়ে থাকে, ওগুলোও দেখতে সুন্দর লাগে, বাট আমি শুধু বাসন্তী হলুদ কালার দিয়েই করেছি। ফার্স্ট টাইম সেলাই করেছি, জানি না কতটুকু পেরেছি, অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আমার সেলাইটা। তো দিস ইজ দ্য ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই দোয়া করবেন